হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্লেজারিজম বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একটি কিওয়ার্ড, প্লেজারিজম, রাইট? আমরা সোশ্যাল মিডিয়া লেখালেখি করি অথবা বিভিন্ন ব্লগ পোস্ট করে থাকি। সেক্ষেত্রে অনেকেই দেখা যায় ইন্টারনেটে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা কন্টেন্টকে এনে পোস্ট করে থাকে। সেক্ষেত্রে তা কিন্তু আরেকজনের কপিরাইট। ধরুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুকের ক্ষেত্রে আপনি অন্যের কন্টেন্ট এনে নিজের প্রোফাইলে আপলোড করলেন, তাহলে কিন্তু আপনার প্রোফাইলে কপিরাইট ক্লেম চলে আসার সম্ভাবনা থাকে। এই কপিরাইটগুলো আসলে ডিটেক্ট করা হয় বিভিন্ন এআই প্লেজারিজম টুলের মাধ্যমে। আজকে আমি এরকম 5টা খুবই জনপ্রিয় প্লেজারিজম এআই টুল নিয়ে আলোচনা করব, যা আমাদের খুবই উপকারী হবে। যেমন ফাইবারের ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন গিগ তৈরি করতে হয়। গিগ তৈরির ক্ষেত্রে আমাদেরকে গিগের ডেসক্রিপশন লিখতে হয়। ডেসক্রিপশন লিখতে গিয়ে সেই ডেসক্রিপশনটা আসলে কতটুকু প্লেজারিজম মুক্ত হয়েছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা এই গিগটার যে ডেসক্রিপশনটা আছে সেই ডেসক্রিপশনটা আমরা প্লেজারিজমের বিভিন্ন টুল দিয়ে আমরা দেখব যে এইটা আসলে কতটুকু প্লেজারিজমের আওতাভুক্ত। আমরা প্রথম যে প্লেজারিজম ডিটেকশন টুলটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে onetext.com। আমরা আমাদের কাঙ্ক্ষিত যেই টেক্সটগুলো সেগুলো আমরা এখানে কপি করে এখানে এসে পেস্ট করে দেব। এরপর নিচে আমরা দেখতে পাচ্ছি চেক টেক্সট ফর প্লেজারিজম। এরপর আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা অ্যামাউন্ট, সেটা আস্তে আস্তে কমতেছে। আপনি যদি এটা ফাস্টলি স্ক্যান করতে চান তাহলে এখানে সাইন আপ করলেই হবে। তো আমি চাচ্ছি এটা আস্তে আস্তে হোক, অসুবিধা নেই। আমরা দ্বিতীয় টুলে চলে যাই। প্লেজারিজম চেক করার দ্বিতীয় যে এআই টুলটার সাথে আমি পরিচয় করে দেব সেটা হচ্ছে কিউটেক্সট। এটা ব্যবহার করার জন্য আমাদেরকে এই ওয়েবসাইটে সাইন আপ করতে হবে। আমরা শুরুতে এখানে আমাদের কাঙ্ক্ষিত লেখাতে পেস্ট করব। পেস্ট করার পরে আমরা চেক ফর প্লেজারিজম এখানে ক্লিক করার পরে আমাদেরকে প্রাইসিং পেজে নিয়ে যাবে। এই পেজে আমরা দেখতে পাবো এখানে বিভিন্ন প্যাকেজ দেওয়া আছে। আপনারা চাইলে এখানে প্রিমিয়াম প্যাকেজগুলো কিনে নিতে পারেন। তো আমরা এটা চাইলে ফ্রিতেও ইউজ করতে পারি। সেক্ষেত্রে ফ্রি যেই প্যাকেজটা আছে সেখানে গেট স্টার্টেডে ক্লিক করতে হবে। এরপর এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য ইনফরমেশন দিতে বলবে। এই এআই টুলটাতে কোনো একটা প্রবলেম থাকার কারণে ইমেল, পাসওয়ার্ড এবং নাম ঠিকানা দিয়ে এখানে ক্রিয়েট করা যাচ্ছে না। তো আমরা যেটা করতে পারি এখানে সাইন ইন উইথ গুগল এইখানে ক্লিক করতে পারি। এরপর আপনার ব্রাউজারে লগ ইন থাকা জিমেলগুলো দেখাবে। সেক্ষেত্রে যে কোনো একটা জিমেল সিলেক্ট করে নিতে হবে। এরপর কন্টিনিউতে ক্লিক করতে হবে। এবার আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে এই পেজটা রিলোড হওয়া পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি এখানে অটোমেটিক রিলোড হয়ে গেছে। তো আপনার ইমেলে আপনার যেভাবে নাম দেয়া আছে এখানে নামগুলো সাজেস্ট করবে। আমি সেভাবে নামগুলো রাখতেছি এবং অকুপেশনের ক্ষেত্রে এখানে আমি প্রফেশনাল দিয়ে আপডেটে ক্লিক করলাম। প্লেজারিজম টুলের যে কাঙ্ক্ষিত পেজটা সেটা আমাদের সামনে চলে এসেছে। এবার আমাদের কাঙ্ক্ষিত লেখাটি এখানে পেস্ট করতে হবে। পেস্ট করার পরে আমরা এখানে ডান পাশে দেখতে পাচ্ছি চেক প্লেজারিজম, এরপর চেক এআই, এরপর আছে এখানে চেক প্লেজারিজম অ্যান্ড এআই, মানে দুটোই একসাথে চেক করবে। তো আমরা আপাতত শুধু চেক প্লেজারিজমে ক্লিক করলাম। আমাদেরকে অপেক্ষা করতে হবে। এরপর আমরা চলে যাচ্ছি প্লেজারিজম ডিটেক্ট করার জন্য আমাদের তৃতীয় এআই টুলে। আপনারা দেখতে পাচ্ছেন এই টুলটার নাম হচ্ছে স্মল এসইও টুল। আমরা দেখতে পাচ্ছি পেজটা এখনও রিলোডিং অবস্থায় আছে। রিলোডিং শেষ হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। শেষ হয়েছে। এইবার আমাদের কাঙ্ক্ষিত লেখাটি আমরা এখানে পেস্ট করব। পেস্ট করে একটু নিচে চলে আসব। আসার পর আমরা এখানে দেখতে পাবো চেক প্লেজারিজম, এখানে ক্লিক করতে হবে। এরপর আমরা চলে যাচ্ছি প্লেজারিজম ডিটেক্ট করার জন্য আমাদের চতুর্থ টুলে। এই টুলটার নাম হচ্ছে প্যারাফ্রেজার। আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত লেখাটি এখানে দিয়ে দিব, পেস্ট করে দিব। এরপর একটু নিচে এসে এখানে ক্যাপচার জন্য আই এম নট এ রোবটে ক্লিক করব। তারপর এখান থেকে ক্যাপচা ফিল আপ করতে হবে। আমি বাইসাইকেলটা চেক করে নিচ্ছি। এরপর ভেরিফাই, ডান। চেক প্লেজারিজমে ক্লিক করলাম। এটা চেক হতে থাকবে। আমরা চলে যাচ্ছি প্লেজারিজম ডিটেক্ট করার জন্য আমাদের যে সর্বশেষ যে এআই টুলটা অথবা পঞ্চম যে টুলটা সেই টুল
এটার নাম হচ্ছে ডুপ্লি চেকার। এরপর এখানে এসে আমরা একইভাবে আমাদের কাঙ্ক্ষিত লেখাটি এখানে পেস্ট করে নেব। এরপর একটু নিচে এসে এখানে আমাদের চেক মার্কটা দিয়ে ক্যাপচাটা ফিল আপ করে নিতে হবে। ডান। এরপর চেক প্লেজারিজম। ওকে, তো আমরা এবার শুরু থেকে চলে আসি। onetext.com যে টুলটা আমরা ইউজ করেছি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এই লেখার মধ্যে ইউনিকনেস আছে মাত্র 20%, আর বাকি সবগুলোই প্লেজারিজম। এবং একটু নিচে যদি আমরা আসি তাহলে আমরা এখানে সেটা দেখতে পাবো যে এই লেখাগুলো আর কোথায় কোথায় আছে অথবা আমরা কোথা থেকে কপি করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফাইবার লিঙ্কটাও দেওয়া আছে যেখান থেকে আমরা কপি করেছিলাম। এরপর আমাদের যে দ্বিতীয় টুল কিউ টেক্সট, সেখানে এসে এখানে আমরা এন্ড টুরে ক্লিক করলাম এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা প্লেজারিজম ডিটেক্ট করছে 100%। এখানে ইউনিকনেস 0, মানে পুরোটাই এখানে কপি করা দেখাইছে। আমরা দেখতে পাচ্ছি কোথায় কত পার্সেন্ট আছে এখানে দিয়ে দেওয়া আছে। আমাদের যে তৃতীয় টুল, সেখানে আসার পরে আমরা যদি এখানে ক্রস করে দিই তাহলে দেখতে পাচ্ছি এখানে 86% ডিটেক্ট করেছে, যার মধ্যে ইউনিকনেস আছে মাত্র 14%। এবং এটা কোন কোন ওয়েবসাইটে অথবা কোন কোন লিঙ্কে এটা পাওয়া যাবে সেই লিঙ্কগুলো কিন্তু এখানে সোর্স আকারে দিয়ে দেওয়া আছে। আমরা আমাদের চতুর্থ যে এআই টুলটা ইউজ করেছি সেটাতে আসি, প্যারাফ্রেজার। এটা খুবই জনপ্রিয় একটা এআই টুল। এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 100% চেকিং হয়েছে, যার মধ্যে প্লেজারাইজড হয়েছে 86%, যার মধ্যে ইউনিক হচ্ছে মাত্র 14%। এবং একটু নিচে আসলে আমরা দেখতে পাবো সোর্সের মধ্যে দেওয়া আছে কোথা থেকে এই কন্টেন্টটা কপি করা হয়েছে। আমাদের পঞ্চম যে টুলটা, সেই টুলটা হচ্ছে ডুপ্লি চেকার। ডুপ্লি চেকারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে 86% দেখাচ্ছে এবং ইউনিক দেখাচ্ছে মাত্র 14%। এবং খুব সুন্দরভাবে কোন কোন ওয়েবসাইট থেকে এটা কপি হয়েছে সেটা কিন্তু এখানে লিঙ্ক আকারে দিয়ে দেওয়া হয়েছে। তো এই 5টা এআই টুলের মধ্যে আমার কাছে মনে হয়েছে ডুপ্লি চেকারটা খুবই ভালো এবং কি খুবই ইউজফুল। এরপরে প্যারাফ্রেজার হইতে পারে ক্রমান্বয়ে, স্মল এসইও টুল, এরপরে আছে কিউ টেক্সট, এরপর হচ্ছে onetext.com। তো ধরুন আপনি একটা লেখা লিখলেন যেভাবে হোক, লেখার পরে যখন এখানে সেটাকে প্লেজারিজমটা চেক করবেন, চেক করার পরে কিন্তু মনে হবে যে আমার কোন কোন জায়গায় ত্রুটি আছে। এখানে কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে হাইলাইট করে দেওয়া হচ্ছে যে কোনগুলো ডিরেক্ট কপি করা হয়েছে। তখন সেক্ষেত্রে কিন্তু আমরা সেগুলো পরিবর্তন করে দিলেই কিন্তু আবার প্লেজারিজম চেক করে আমরা দেখব, তখন দেখব যে আমার কন্টেন্টটা সম্পূর্ণ ইউনিক হয়ে গেছে। এই ভিডিওতে মাত্র 5টা এআই টুল দেখিয়েছি যেগুলো সম্পূর্ণই ফ্রিতে আপনি ইউজ করতে পারেন। এছাড়াও আরও অনেকগুলো পেইড টুল রয়েছে, আপনি চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন। যেমন ধরুন এখানে গ্রামারলির একটা খুবই জনপ্রিয় একটা প্লেজারিজম চেকার আছে। এরপরে এখানে আছে হোয়াইট স্মোক, এরপর এখানে আছে GPT-0 নামে একটা চেকার আছে। এরপরে প্লেজারিজম চেকার আছে হচ্ছে originality.ai, এরপরে আছে এডুবার্ডি, এরপর এখানে আছে প্লেজিয়াম। এখানে 6টা দেওয়া আছে, এগুলো সবগুলোই প্রিমিয়াম। অনেক বেশি গবেষণার কাজে যাদের প্রয়োজন হয় তারা এগুলো প্রিমিয়ামগুলো কিনে নিতে পারে। কিন্তু আমাদের স্বাভাবিক যে কার্যক্রম সেটার জন্য কিন্তু ফ্রি, আমি যে প্রথমে যে 5টা টুল দেখিয়েছি সেটা দিয়ে কিন্তু সম্ভব। তার মধ্যে মোস্টলি যেটা ইউজ করা হয় এবং আমিও যেটা ইউজ করি সেটা হচ্ছে ডুপ্লি চেকার, এটা দিয়ে। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফিজ।